ভোর ৪টায় ঘুম থেকে উঠে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে সকালটা শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাতে নিয়ত করে ঘুমিয়েছিলাম যে সকালে ফজরের নামাজটা পড়েই সকালটা শুরু করব। আলহামদুলিল্লাহ, ফজরের আজান দিতে দিতে ঘুম ভেঙে গেল। অলসতাকে দূরে সরিয়ে রেখে ঘুম থেকে উঠে অজু করে নামাজ আদায় করলাম। তারপর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলাম। এখন চলে যাব রান্নাঘরের দিকে। মন থেকে আল্লাহ পাকের কাছে কিছু চাইলে নিশ্চয়ই আল্লাহ তা পূরণ করেন। আমি মন থেকে চেয়েছিলাম সকালে উঠে নামাজ পড়ব। আল্লাহ আমাকে এই শক্তিটা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন চলে আসলাম রান্নাঘরে। বাহিরেও বেশ আলো ফুটে গেছে। এখানে আমি রাতে মাছ ধুয়ে বক্সে করে রেখে দিয়েছিলাম। আজকে ছেলের পরীক্ষা ছিল, ফিজিক্স পরীক্ষা ছিল, তাই আমি রাতেই কিছু কাজ কমিয়ে রেখেছিলাম যেহেতু ওর স্কুলে যেতে হবে। আর রাতে কাটাকাটি করে বক্সে রেখে দিয়েছিলাম, মাছগুলো ধুয়ে বক্সে রেখে দিয়েছিলাম, তাই এখন ঝটপট রান্নাটাও করে নিতে পারছি। দিনের বেলায় তো গ্যাস একেবারেই থাকে না। এখন খুব সকাল, আর সকাল সকাল দেখি হয়তোবা চুলায় গ্যাস আছে। গ্যাস থাকতে থাকতেই আমি রান্নাটা শেষ করার চেষ্টা করব, না হলে আবার সিলিন্ডার জ্বালাতে হবে। সিলিন্ডারে রান্না করতে আমার খুব বিরক্ত লাগে। মাছগুলো ভেজে আমি তুলে রাখলাম একটা পাত্রের মধ্যে, আর এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে জালি কুমড়া রাতেই কেটে রেখেছিলাম বক্সে। আসলে রাতে যদি কাটাকাটির কাজগুলো করে রাখি তাহলে দিনের বেলা অনেকটাই সাশ্রয় হয়, খুব ঝটপট কাজগুলো করে নেওয়া যায়। এদিকে আমি আগে আটাটা সিদ্ধ করে রেখেছিলাম, তো তরকারিটা চুলায় বসিয়ে এখন রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আমার বাসায় আমি ছাড়া কেউ রুটি খায় না, ওরা সবাই ভাত খায়, আর আমার রুটি খেতেই বেশি পছন্দ। আমি রুটি খেতে ভালোবাসি। আমার রুটি বানানো শেষ। এখন ডাইনিং টেবিলটা মুছে পরিষ্কার করে গুছিয়ে নিব। সবাই কিন্তু এখনো ঘুমাচ্ছে, কেউ ঘুম থেকে উঠেনি, আর আমি খুব সকালে ঘুম থেকে উঠেছি, তাই আমার কাজগুলো আমি করে নিচ্ছি। আমার ছেলের যেহেতু এসএসসি পরীক্ষা চলছে, আর এই কারণেই সকাল সকাল কাজ শেষ করার চিন্তা। সকাল সকাল কাজ শেষ করতে পারলে আমি অনেক কাজে এগিয়ে থাকতে পারবো। ছেলেকে স্কুলে দিয়ে আসবে ওর বাবা, মানে পরীক্ষার হলে দিয়ে আসবে ওর বাবা, আর আমার কাজগুলো শেষ করে 12:30টার মধ্যেই আমার যেতে হবে সেন্টার থেকে ওকে নিয়ে আসতে। ছুটি হবে 1টায়। তাই যত তাড়াতাড়ি কাজগুলো করতে পারবো তত তাড়াতাড়ি আমি ফ্রি হয়ে যেতে পারবো। যাই হোক, আমি কিন্তু টেবিলটা গুছিয়ে রেখে এখানে চলে আসলাম আবার রান্নাঘরে। রান্না তো হচ্ছে চুলায়। আমি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে বাকি কাজগুলো করে নিচ্ছি, যেমন রুটি বানিয়ে নিয়েছি, টেবিলটা মুছে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এখন আমার রান্নাটা হয়ে গেছে, রুটিগুলো সেঁকে নিব। রুটিগুলো ছাঁকা হলে 2টা ডিম পোস্ট করে নিব রুটি খাওয়ার জন্য। আর আমার ডিম পোস্ট দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে। সেই সাথে 1 কাপ চাও করে নিব আমার জন্য। আমার কিন্তু রান্না বান্না শেষ। রান্না শেষ করেই আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। আর এখানে ডাল ভুনা করেছি, আর জালি কুমড়া দিয়ে রুই মাছ রান্না করেছি। এটা সকাল আর দুপুরের জন্য। রাতে আবার অন্য কোনো কিছু রান্না করে নিব, এই জন্য অল্প স্বল্প রান্না করে নিলাম। আর এই তো আমার নাস্তা রেডি। তো আমি নাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।